আজকে আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদেরকে শেখাবো। তোমাদের যে টেন্স অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমি তোমাদের শেখাবো। তো দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের, ইয়েস অর নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্স আর WH ওয়ার্ড ইন্টারগেটিভ সেন্টেন্স। তো দেখো, এখানে তোমার যে টেন্স অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইয়েস অর নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমি আজকে তোমাদের ইয়েস অর নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্সটা শেখাই, তারপরে WH ওয়ার্ড থাকলে তুমি কিরকম ভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসবে আজকেই তুমি তা বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর আমি 100% শিওর বলছি, তোমরা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে বলে অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলে তুমি অতি সহজে তা করতে পারবে। তো দেখো, এখন আমি তোমাদের দেখাচ্ছি ইয়েস অর নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমার যদি ইয়েস অর নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে তুমি কি রকম ভাবে ভয়েস করবে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মটা কি রকম থাকবে। প্রথমে থাকবে ডু অথবা ডাজ, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্বের প্রেজেন্ট রূপ এবং শেষে থাকবে অবজেক্ট আর তারপরে কোশ্চেন মার্কটা থাকবে। এরপরে দেখো, এটা যখন তুমি প্যাসিভে করবে তখন তোমাকে প্রথমে ভি ভার্ব লিখতে হবে অবজেক্ট অনুযায়ী। এখানে যে অবজেক্টটা হবে সেই অবজেক্ট অনুযায়ী তোমাকে ভি ভার্বটা কিন্তু আগে লিখতে হবে। তাহলে অবজেক্ট অনুযায়ী তোমাকে ভি ভার্ব দিতে হবে এম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি ভি ভার্ব তোমাকে দিতে হবে। যদি অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে এখানে তোমার হবে ইজ, আর অবজেক্টটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে হবে আর, আর অবজেক্টটা যদি আই হয় এখানে তাহলে তোমার হয়ে যাবে এম। তাহলে প্রথমে তোমাকে হয় এম লিখতে হবে, না হলে ইজ লিখতে হবে, না হলে আর, এই তিনটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তারপরে তোমাকে অবজেক্টটা বসাতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, তারপরে বাই প্রিপজিশন দেবে, তারপরে সাবজেক্ট দেবে এবং শেষে থাকবে কোশ্চেন মার্ক। এরকম ভাবে তুমি যদি অ্যাক্টিভ প্যাসিভ এর ফরম্যাটটা মনে রাখো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমাকে যদি ভয়েস করতে বলে তুমি অতি সহজে করতে পারবে। তাই তোমাকে এই রুলসটি অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো, এখন তোমাদের আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ থেকে তুমি প্যাসিভে আসবে। তাহলে দেখো, সেন্টেন্সটি হচ্ছে ডু ইউ রাইট দ্য অ্যান্সার, তুমি কি উত্তরটা লেখো। তাহলে এখানে দেখো, এই যে ডু রয়েছে, ডুটা হচ্ছে একটা ফালতু ভার্ব, এটাকে প্রশ্ন করার জন্য আনা হয়েছে। এখানে আমরা যে ডু অথবা ডাজ দেখলাম এটা হচ্ছে একটা ফালতু ভার্ব, এখানে এই ডু অথবা ডাজটাকে প্রশ্ন করার জন্য আনা হয়। তাহলে প্রথমে দেখো ডু রয়েছে, তারপরে ইউটাকে আমরা বলবো সাবজেক্ট, রাইটটাকে বলবো ভার্ব, ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, আর অ্যানসারটাকে বলবো অবজেক্ট। তাহলে এটা তুমি যখন প্যাসিভ করবে তোমাকে এখানে অবজেক্টটা আগে লিখতে হবে কি রয়েছে, দা অ্যানসার, মানে একটি মাত্র উত্তরকে বোঝাচ্ছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হলে তোমাকে ইজ দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে তোমাকে লিখতে হচ্ছে ইজ, তারপরে লিখতে হবে দা অ্যানসার, অর্থাৎ অবজেক্টটা তোমাকে লিখতে হবে নিয়ম অনুযায়ী বলা হয়েছে অবজেক্টটি, তাহলে দা অ্যানসার, অ্যানসার। এরপরে দেখো, ভার্বের 3 নাম্বার রূপ বলা হয়েছে, তাহলে এখানে ভার্ব তোমার রয়েছে রাইট, রাইটের 3 নাম্বার ফর্ম হচ্ছে রিটার্ন, রিটার্ন। তারপরে হচ্ছে বাই, একটা প্রিপজিশন দিতে হবে, তারপরে সাবজেক্ট ইউ আছে, ইউ থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে ইউ থাকলে ইউ হয়ে গেল এবং শেষে তোমাকে কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে দেখো অ্যানসারটা কি রকম হলো, ইজ দ্য অ্যানসার রিটার্ন বাই ইউ, উত্তরটা কি তোমার দ্বারা লেখা হয়। এরপরে দেখো, পরের যে প্রশ্নটা রয়েছে ডাজ দেওয়া আছে, তাহলে এখানে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, মানে এখানে এটাকে আমরা একটা ফালতু ভার্ব বলতে পারি। যদি সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়াপদ না থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য বাইরে থেকে ডু অথবা ডাজ এই ভার্ব দুটো নিয়ে আসতে হয়। কিন্তু যখন তুমি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে তখন কিন্তু ডু অথবা ডাজ এটা উঠে যাবে। তাহলে এখানে তোমার প্রথমে হয়েছে ডাজ হি কুক ফুড, সে কি খাবার রান্না করে। তাহলে এখানে দেখো, এই ডাজটাকে একটা ফালতু ভার্ব বলা হচ্ছে, এটাকে প্রশ্ন করার জন্য আনা হয়েছে। আর হিটাকে বলবো এখানে সাবজেক্ট, আর কুকটাকে বলবো ভার্ব, এখানে ভার্বের V1 রূপ রয়েছে, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট, ফুডটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, এই যে ডু অথবা ডাজ এটা দেখেই তোমাকে চিনতে হবে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেননা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডু অথবা ডাজ দিয়ে শুরু হয়, আর ডু অথবা ডাজ দিয়ে থাকা মানে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম, আর প্যাসিভ ফর্ম হচ্ছে তোমার এম, ইজ, আর এখানে তোমার বাই অবশ্যই থাকবে, তবে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম।
তাহলে দেখো এটা তুমি যখন পেসিভ ফর্মে করবে তোমাকে প্রথমে লিখতে হবে ফুড রয়েছে, তাহলে ফুড অনুযায়ী তোমার এখানে একটা হেল্পিং ভার্ব আগে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো ফুড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে ইজ হয়ে যাবে, তারপরে অবজেক্টটা দিতে হবে ফুড, ফুড, তারপরে এখানে তোমাকে দিতে হবে ভার্বের 3 নাম্বার রূপ দিয়ে দিতে হবে কুক, কুক, তারপরে এখানে তোমাকে দিতে হবে বাই, আর সাবজেক্ট দেখো হি রয়েছে তাহলে এখানে তোমাকে দিয়ে দিতে হবে হিম, এর এবং শেষে তোমাকে কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে দেখো অ্যানসারটা কি রকম হলো, ইজ ফুড কুকড বাই হিম, তার দ্বারা কি খাবার রান্না করা হয়। এইরকম ভাবে দেখো তুমি যদি নিয়মটা ভালো করে মনে রাখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়মটি সেই নিয়মটি তুমি যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে তুমি প্যাসিভ ভয়েসে অতি সহজে আসতে পারবে। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের কি রকম ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হয়। তো দেখো এখানে তোমাদের রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর অ্যাক্টিভ ফর্মটা হবে তোমার প্রথমে থাকবে এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি হেল্পিং ভার্ব থাকবে, তারপরে এখানে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের V1 এর সঙ্গে আইএনজি যোগ থাকবে অর্থাৎ প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যোগ থাকবে, এবং শেষে থাকবে অবজেক্ট, এবং সবার শেষে থাকবে কোশ্চেন মার্ক। তাহলে এটা যখন তুমি প্যাসিভে করবে তোমাকে প্রথমে হেল্পিং ভার্ব গুলোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে, অবজেক্ট অনুযায়ী সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এখানে তোমার হচ্ছে এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটা, তারপরে অবজেক্টটা দিতে হবে, তারপরে এখানে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে তাই তোমাকে এখানে বিংটা দিতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তারপর হচ্ছে বাই, তারপর সবার শেষে হচ্ছে সাবজেক্ট। তো তোমাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়েস ও নো টাইপ ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে তুমি যদি এই নিয়মটা মনে রাখতে পারো তাহলে তুমি অতি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে পারবে। তো দেখো এখানে আমি তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে, তবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে এই রুলসটি অবশ্যই। তো দেখো এখানে তোমার প্রথমে রয়েছে ইজ সি গিভিং হার বুক, সে কি তার বইটা দিচ্ছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, সিটা হচ্ছে সাবজেক্ট, এখানে গিভিং রয়েছে এটা ভার্বের V1 এর সঙ্গে আইএনজি যোগ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ বুক আর বুক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তোমাকে প্রথমে লিখতে হবে এম ইজ আর, তাহলে সেটা তোমার কি অনুযায়ী লিখতে হবে, এই যে অবজেক্ট রয়েছে এই অবজেক্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি রয়েছে হার বুক, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হলে তোমার হবে ইজ দিয়ে শুরু হবে, আর যদি প্লুরাল ফর্ম হতো তাহলে আর দিয়ে শুরু হতো, আর যদি অবজেক্টটা মি থাকতো তাহলে এখানে এম হতো, কেননা মি থাকলে আই দিয়ে শুরু হতো। তাহলে এখানে দেখো তোমাকে প্রথমে অবজেক্ট অনুযায়ী এখানে একটা হেল্পিং ভার্ব লিখতে হবে, তাহলে এখানে হার বুক রয়েছে, তাহলে এখানে হার বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম তাই তোমাকে এখানে প্রথমে দিতে হবে ইজ, তারপরে অবজেক্টটা দিতে হবে হার বুক, তারপরে দেখো এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, অবজেক্টের পরে বলে দেওয়া আছে বিং লিখতে হবে, তাহলে এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে বিং যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, তারপরে এখানে তোমার বিং এর পরে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, তাহলে গিভিং রয়েছে এটা হচ্ছে তোমার মেন ভার্ব হচ্ছে গিভ, তাহলে গিভের 3 নাম্বার ফর্ম হচ্ছে গিভেন, গিভেন, তারপরে এখানে তোমাকে ভার্বের 3 নাম্বার রূপের পরে বলা হচ্ছে বাই একটা প্রিপজিশন দিতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, তাহলে সাবজেক্ট এখানে সি রয়েছে, সি থাকলে এখানে হয়ে যাবে হার এবং শেষে থাকবে কোশ্চেন চিহ্ন। তাহলে দেখো কিরকম ভাবে অতি সহজে ইন্টারগেটিভ সেন্টেন্সটা করলাম তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে রয়েছে আর দে হেল্পিং দা পোর ম্যান, তারা কি গরিব লোকটিকে সাহায্য করছে, তাহলে এখানে দেখো এই যে আর এটা তোমার অ্যাক্টিভ ফর্মে যে ভি ভার্ব দিয়ে প্রশ্ন করা রয়েছে এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি বটে, তাহলে এখানে তোমার আর রয়েছে, এরপরে যেটাকে বলা হবে সাবজেক্ট, হেল্পিংটাকে বলা হচ্ছে ভার্ব অর্থাৎ ভার্বের V1 এর সঙ্গে এখানে আইএনজি যোগ রয়েছে, আর দা পোর ম্যানটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তোমাকে অবজেক্ট অনুযায়ী এম ইজ আর এটা তোমাকে আগে ভেবে নিতে হবে, যদি অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ইজ দিয়ে শুরু হবে, আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে তোমার হচ্ছে ইজ আগে দিতে হবে, তারপরে অবজেক্টটা তোমাকে লিখতে হবে দা পোর ম্যান, তারপরে হচ্ছে তোমার
এখানে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে তাহলে এখানে তোমাকে বিং দিয়ে দিতে হবে, কেননা এখানে অবজেক্টের পরে বলে দেওয়া আছে বিং দিতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, তারপরে বাই, তারপর শেষে হবে সাবজেক্টটা। তাহলে এখানে তোমার বিং দিয়ে দিলে তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এখানে হেল্প রয়েছে তাহলে এখানে তোমাকে করতে হবে হেল্প, ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে হেল্প। তারপরে এখানে তোমাকে দিতে হবে বাই, একটা প্রিপজিশন দিতে হবে, তারপরে এখানে সাবজেক্ট দেখো যেহেতু দে রয়েছে তাহলে এখানে তোমার সবার শেষে হয়ে যাবে দেম, দে থাকলে হচ্ছে দেম। তাহলে অ্যানসারটা কি রকম হলো, ইজ দা পোর ম্যান বিং হেল্প বাই দেম, গরিব লোকটিকে তাদের দ্বারা কি সাহায্য করা হচ্ছে। তো দেখো আজকে আমি তোমাদের এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখালাম, আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাকে এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো ফরম্যাট কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তাহলে তুমি অতি সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস তুমি করতে পারবে। এরপর তোমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে তুমি কি রকম ভাবে প্যাসিভ ফর্মে আসবে। এখন তোমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে তুমি কি রকম ভাবে করবে। তো দেখো অ্যাক্টিভ ফর্মে তোমার দেওয়া থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্বের 3 নাম্বার রূপ এবং সবার শেষে থাকবে অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। তো এটা দেখো তোমার অ্যাক্টিভ ফর্মের নিয়ম। প্যাসিভে যখন তুমি আসবে তখন তোমাকে অবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসাতে হবে, তারপরে এখানে তোমার অবজেক্টটা হবে, তারপরে তোমাকে বিন দিতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট দিতে হবে। তো দেখো তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ফরম্যাটটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি অতি সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারবে। এখন দেখো আমি তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে তুমি আসবে। তোমাকে অবশ্যই ফরম্যাটটা ভালো করে মনে রাখতে হবে। তো দেখো এখানে তোমার যে সেন্টেন্সটা আমি তোমাদের দিয়েছি, হ্যাভ দে টেকেন মাই বুক, তারা কি আমার বইটা নিয়েছে, তাহলে এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটি রয়েছে, অর্থাৎ এখানে একটি হেল্পিং ভার্ব রয়েছে, তারপরে যেটা হচ্ছে সাবজেক্ট, আর টেকেনটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর মাই বুকটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ফর্ম অনুযায়ী দেওয়া রয়েছে। এটাকে তোমার প্যাসিভে করতে গেলে প্রথমে তোমাকে অবজেক্টটা দেখতে হবে যে কি দেওয়া রয়েছে। অবজেক্ট দেখো মাই বুক রয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে তোমার হ্যাজ দিয়ে শুরু হবে, এটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো যেহেতু মাই বুক রয়েছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে, তাহলে তোমাকে এটার অ্যান্সারটা হ্যাজ দিয়ে শুরু করতে হবে, হ্যাজ। তারপরে যে বলে দেওয়া রয়েছে তোমার এখানে অবজেক্টটা, তাহলে অবজেক্ট এখানে কি রয়েছে মাই বুক, তাহলে হ্যাজ মাই বুক, তারপরে এখানে বিন দিতে হবে, বিন, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যাবে টেকেন, তারপরে হয়ে যাবে বাই, একটা প্রিপজিশন, তারপরে সবার শেষে বলেছে সাবজেক্টটি, তাহলে সাবজেক্ট এখানে দে রয়েছে, তাহলে দে থাকলে হয়ে যাবে দেম এবং শেষে হবে কোশ্চেন মার্ক। তাহলে কি হচ্ছে হ্যাজ মাই বুক বিন টেকেন বাই দেম। এইরকম ভাবে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে।